নমস্কার, আমি সুদীপ্ত মণ্ডল। আর আপনারা দেখছেন @সুদীপ্ত মণ্ডল . সরল বাংলা ভাষায় অ্যালোপ্যাথি মেডিসিনের ডেসক্রিপশন নিয়ে আমার ইউটিউব চ্যানেল। আর আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল। আজকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। ভিটামিন বি কমপ্লেক্স কী, এটি আমাদের শরীরে কী কী কাজে লাগে, এটি ঘাটতি হলে কী কী রোগ ব্যাধি দেখা দেয়, ভিটামিন বি কমপ্লেক্সের ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের প্রতিটি ভিটামিন কী কী কাজে লাগে এবং সমগ্র খুঁটিনাটি ডিসক্রিপশন নিয়ে আজকের এই ভিডিও। সাথে কোন কোন ব্র্যান্ড নামে ভিটামিন বি কমপ্লেক্স মার্কেটে পাওয়া যায়, শিশু ও প্রাপ্তবয়স্কদের ডোজ স্ট্রাকচার, ফুড ইন্ডেক্স ও সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমে ভিটামিন বি কমপ্লেক্সের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি করে নেওয়া যাক। আমাদের শরীর ও শারীরবৃত্তীয় কাজ ঠিকঠাক চলার জন্য একটি কম্পালসারি অনুখাদ্য হলো ভিটামিন। এই ভিটামিন অনেক প্রকারের হয়, তার মধ্যে এক প্রকার হলো ভিটামিন বি কমপ্লেক্স বা বি ভিটামিন গ্রুপ। এটি আমাদের শরীরে নার্ভাস সিস্টেম ঠিকঠাক চলতে, লোহিত রক্তকণিকা গঠন, অনাক্রম্যতা বা ইমিউন সিস্টেম ঠিকঠাক চলতে, ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র ঠিকঠাক চলতে এবং আরও বিভিন্ন কাজে এই ভিটামিনটি অপরিহার্য। এবং এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ কাজ ও শারীরবৃত্তীয় কাজে কম্পালসারিভাবে এই ভিটামিনটি লাগে। দৈনন্দিন খাবারের বিভিন্ন উপাদানের মধ্যে এই ভিটামিন বি কমপ্লেক্স থাকে ও খাদ্যের মাধ্যমে এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে ইনটেক হয়। এই ভিটামিন বি কমপ্লেক্স কোনো একটি সিঙ্গেল ভিটামিন নয় বা একটি ভিটামিন নয়, এটি একই ক্লাসের ৮ প্রকার ভিটামিনের একটি কম্বিনেশন। এই ৮ প্রকার ভিটামিনকে একত্রে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। এই ৮ প্রকার ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্সের ক্লাসিফিকেশন নিয়ে এবার আলোচনা করা যাক। কম্পোজিশন। প্রথম প্রকার হলো ভিটামিন বি1 বা থায়ামিন। দ্বিতীয় ভিটামিন B2 বা রিবোফ্লাভিন। তৃতীয় ভিটামিন বি3 বা নিয়াসিন। চতুর্থ ভিটামিন বি5 বা পেন্টোথেনিক অ্যাসিড। পঞ্চম ভিটামিন বি6 বা পাইরিডক্সিন। ষষ্ঠ ভিটামিন বি7 বা বায়োটিন। সপ্তম ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড। ও শেষ হলো ভিটামিন বি12 বা কোবালামিন। ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6 এগুলি আমাদের ইনটেক খাদ্যকে এনার্জি বা এটিপি শক্তিতে রূপান্তরিত করে। বি7, বি9 আমাদের শরীরে সেল মেটাবলিজম কন্ট্রোল ও ওয়েট ম্যানেজমেন্টের মুখ্য ভূমিকা পালন করে। ভিটামিন বি7 ত্বক বা চামড়ার হেলথকে ঠিকঠাক মেনটেন করে। বি5 ত্বকের ময়শ্চারাইজার বা আর্দ্রতাকে কন্ট্রোল করে। ভিটামিন বি6 ও বি12 নিউরো সিস্টেমকে ঠিকঠাক পরিচালনা করে। সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ও পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরো ট্রান্সমিশনের প্রবাহকে কন্ট্রোল ও মেনটেন করে। মস্তিষ্ক ও ব্রেনের ফাংশনকে কন্ট্রোল করে। মেন্টাল হেলথকে স্বাভাবিক রাখে। ভিটামিন বি6 ও বি9 লোহিত রক্তকণিকা বা আইবিসি তৈরিতে সহায়তা করে ও রক্তের পরিমাণ ও কার্যকারিতা বা ফাংশনালিটিকে কন্ট্রোল করে। এই ভিটামিন বি কমপ্লেক্স হলো একটি ওয়াটার সলিউবল বা জলে দ্রাব্য ভিটামিন। তাই জলের সাথে দ্রাব্য হয়ে ভিটামিনটি আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। ঠিক একই রকমভাবে শরীর থেকে নির্গত হওয়া জলীয় পদার্থ যেমন ঘাম, মূত্র ইত্যাদির সাথে ভিটামিনটি আমাদের শরীর থেকে বারও হয়ে যায়। ভিটামিন বি12 কী ফর্মে ডোজেজ স্ট্রাকচারে মার্কেটে পাওয়া যায়। বি ভিটামিন গ্রুপ বা ভিটামিন বি কমপ্লেক্সের ওরাল ডোজ দুটি ভাগে তথা খাওয়ার ট্যাবলেট ও খাওয়ার সিরাপ ও ড্রপ হিসাবে অ্যাভেলেবেল।
এই বি ভিটামিনের ট্যাবলেটটি অন্যান্য ভিটামিনস, জিঙ্ক, মিনারেলস ও এনজাইমের সাথে কম্বিনেশনে পাওয়া যায়, বা সিঙ্গেল বি ভিটামিন গ্রুপের কম্বিনেশনে পাওয়া যায়। ঠিক তেমন বি কমপ্লেক্স সিরাপ ও ড্রপ, এটিও বিভিন্ন ভিটামিন, মিনারেলস ও এনজাইমের সাথে কম্বিনেশনে পাওয়া যায়, এবং সিঙ্গেল ভিটামিন বি কমপ্লেক্সও পাওয়া যায়। এটি ফার্মেসিতে গিয়ে বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট বা বি ভিটামিন সাপ্লিমেন্ট নামে চাইলেই পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির দেওয়া ব্র্যান্ড নেমে এটা পাওয়া যাবে। ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপের সাথে এই বি কমপ্লেক্সের সিঙ্গেল ডোজ ও মাল্টি ডোজের ইনজেকশন ফর্মও মার্কেটে অ্যাভেলেবেল। এই ইনজেকশনটি আইএম ও আইভি দুইভাবেই দেওয়া যেতে পারে। তবে হসপিটালে ও বিশেষজ্ঞরা যখন এটি থেরাপিউটিক ইউজ করেন তখন আইভি রুটেই এই ইনজেকশনটি দেওয়া হয়, ও অনেক ক্ষেত্রে এটি সেলাইন ইনফিউশনের সাথে মিশিয়ে দেওয়া হয়। মার্কেটে এই ৩ প্রকার ফর্মই জেনেরিক ও বিভিন্ন ব্র্যান্ড নেমে অ্যাভেলেবেল। এমন কিছু পপুলার ব্র্যান্ড নেম: ট্যাবলেট ও ক্যাপসুলের ক্ষেত্রে বিকোসুল, অলিভিয়ান, ওমেগা বি কমপ্লেক্স, বি কোলেক্স, বি কমপ্লেক্স ফোর্ট, ভিটেক্স, ন্যাটবি, নিউরোবিয়ান ফোর্ট, কার্বামাইট ফোর্ট, ভিটাউইন, বিমেট ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ড নেমে সিঙ্গেল ও অন্য কোনো ভিটামিন বা মিনারেলসের সাথে কম্বাইনে পাওয়া যায়। ভিটামিন বি কমপ্লেক্স প্রাপ্তবয়স্কদের লিকুইড সিরাপের মধ্যে পপুলার ব্র্যান্ড নেমের বি কমপ্লেক্স সিরাপ হলো পলিবিয়ান, ভিটাজ্যাম, বিমেট, ভিটরন, এলিভিট, মাল্টিভিট এল, লিগোভাইটাল জাইম। বাচ্চাদের বি ভিটামিন সিরাপের মধ্যে পপুলার ব্র্যান্ডগুলি হলো পিডিয়াকিট, বিকোসুল জুনিয়র, বি কম্বিয়াম, এমবিপ্লেক্স, বিকোল্যাক ইত্যাদি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নেমে ও মাল্টিভিটামিন কম্বিনেশনের সাথে এই বি কমপ্লেক্স বড়দের ও বাচ্চাদের বিভিন্ন মাপের বটল প্যাকে পাওয়া যায়। বি কমপ্লেক্স ড্রপ অর্থাৎ পেডিয়াট্রিক ড্রপের মধ্যে জিঙ্কোভিকা, ভিটেক্স, ডি মাল্টিভিট, মিনকিট, বি কমপ্লেক্স ড্রপস, বিকোজেট, বিকোটিক, জিঙ্কোভেক্স, লাইকোভেট, ভিপ্লেক্স ইত্যাদি ইত্যাদি পপুলার ব্র্যান্ড নেমে পাওয়া যায়। বি ভিটামিন গ্রুপ বা ভিটামিন বি কমপ্লেক্সের ইনজেকশন ফর্ম: পলিবিয়ান, নিউরোবিয়ান ফোর্ট, নিউরোবিয়ান ফোর্ট আরএফ, জিনপ্লেক্স, অল্টাপ্লেক্স, মেগা কমপ্লেক্স, বিকোলাইন, পলিবিকম, অপটিনিউরন ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ড নেমে সিঙ্গেল অ্যাম্পুল ও মাল্টি ডোজের সেলেন সলিউশনে ইউজ করার মাল্টি ডোজ বটল প্যাক মার্কেটে অ্যাভেলেবেল। বি ভিটামিন বা বি কমপ্লেক্সযুক্ত ফুড সাপ্লিমেন্ট ও হেলথ ড্রিঙ্ক: মার্কেটে বিভিন্ন কোম্পানির হেলথ ড্রিঙ্ক ও ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়, তাতে বি কমপ্লেক্স কম্বিনেশন অ্যাড করা থাকে, যেমন প্রোটিনেক্স, হরলিক্স, ডি প্রোটিন,
কমপ্ল্যান, ব্রোনভিটা, ল্যাকটনিক, এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের হেলথ ড্রিঙ্ক ও ফুড সাপ্লিমেন্ট মার্কেটে অ্যাভেলেবেল। এগুলিও নিয়মিত ব্যবহার করলে বি ভিটামিনের ঘাটতি পূরণ হয়। এবার আলোচনা করা যাক সামগ্রিকভাবে এই পুরো বি কমপ্লেক্স বা বি ভিটামিন গ্রুপের ঘাটতি বা ডেফিসিয়েন্সি হলে কী কী ডিসঅর্ডার ডেভেলপ করে। যেমন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া, নার্ভাস সিস্টেমের বিভিন্ন ডিসঅর্ডার, ব্যথা বেদনা, টাঁস লাগা, রিউমাটয়েড আর্থারাইটিসের বিভিন্ন সিমটম, চলতি বাংলা ভাষায় যাকে বাতের ব্যথা বলে, স্কেলিটল মাস্কুলার সিস্টেমের বিভিন্ন ডিসঅর্ডার, বিভিন্ন প্রকার মানসিক ডিসঅর্ডার যেমন কনফিউশন, ডিপ্রেশন, হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেশন, হ্যালুজিনেশন, এই সমস্ত ডেভেলপ করে। বি12-এর অভাবে শরীরের ইমিউন সিস্টেম উইক হয়ে পড়ে, বিভিন্ন ইনফেকশাস বেস ডিজিজ লেগেই থাকে। জিভে ঘা, মুখের মুখের ঠোঁট ফাটা, বিভিন্ন প্রকার ঘা ও সোর ডেভেলপ করা, চুল ঝরে যাওয়া, চামড়া মলিন ও খসখসে হয়ে যাওয়া, এই সমস্ত উপসর্গ দেখতে পাওয়া যায়। এবার আলোচনা করা যাক কী কী কারণে আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স বা বি ভিটামিন গ্রুপের ঘাটতি বা ডেফিসিয়েন্সি হয়। প্রথমত, ভিটামিন বি কমপ্লেক্স ইনটেক কম হলে, অর্থাৎ যে পরিমাণ প্রয়োজন তার থেকে কম পরিমাণ ভিটামিন শরীরে যাচ্ছে এমন যদি হয়, তাহলে ভিটামিন বি12-এর ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়। এবং দ্বিতীয় কারণটি হলো প্রয়োজনের অধিক পরিমাণ বি কমপ্লেক্স ঘাম ও মূত্রের মাধ্যমে শরীরের বাইরে নির্গত হয়ে যাচ্ছে। এটাও ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সির একটি কারণ। এরপর ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির যে কারণটি হলো সেটি হলো শরীরে বি ভিটামিন নষ্ট হয়ে যাওয়া। যারা অত্যাধিক মদ্যপান করেন বা অ্যালকোহল ইউজ করেন, যারা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেমন মেটফরমিন জাতীয় মেডিসিন খান, যারা প্রয়োজনের বেশি অ্যান্টাসিড বা গ্যাসের ট্যাবলেট ব্যবহার করেন, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বি কমপ্লেক্স ঠিকঠাক সংশ্লেষ হয় না ও বি ভিটামিন ঘাটতি দেখা যায়। ভিটামিন বি কমপ্লেক্সের ডোজেজ স্ট্রাকচার। প্রথমে আলোচনা করা যাক বাচ্চাদের ডোজ। বাচ্চাদের ক্ষেত্রে কোন বয়সে দৈনন্দিন কত পরিমাণ ও কত এমসিজি বা মাইক্রোগ্রাম পরিমাণ বি12 লাগে সেটা এই চার্টে দেখে নেওয়া যাক। শিশুর জন্ম থেকে 6 মাস পর্যন্ত 0.4 এমসিজি, 7 মাস থেকে 12 মাস পর্যন্ত 0.5 এমসিজি, 1 বছর থেকে 3 বছর পর্যন্ত 0.9 এমসিজি, 4 বছর থেকে 8 বছর পর্যন্ত 1.2 এমসিজি, 9 বছর থেকে 13 বছর পর্যন্ত 1.8 এমসিজি, 14 বছর থেকে 18 বছর পর্যন্ত 2.4 এমসিজি। তাই বাচ্চার বয়স কত তার উপর বেস করে ডোজ নির্ধারণ হয়। সাধারণত মার্কেটে যে সিরাপ, ড্রাই সিরাপ পাওয়া যায় তাতে প্রতি 5 ml সিঙ্গেল ডোজ হিসাবে থাকে ও ড্রপের ক্ষেত্রে পার ড্রপ 0.05 ml সিঙ্গেল ডোজ হিসাবে থাকে। তাই বাচ্চার বয়স কত ও আপনার কাছে যে সিরাপ বা ড্রাই সিরাপ আছে তার বটলের পিছনে প্রতি ইউনিটে কত পরিমাণ বি কমপ্লেক্স আছে তা ক্যালকুলেশন করে নির্ধারিত পরিমাণ বাচ্চাকে খাওয়াতে হবে। কমনলিভাবে সিরাপের ক্ষেত্রে 1 বছরের নিচের বাচ্চাকে 5 ml দিনে 3 বার ও 1 বছরের বেশি বা 1 বছরের বড় বাচ্চা এবং 12 বছরের কম এমন বাচ্চাকে 5 ml + 5 ml অর্থাৎ 10 ml দিনে 3 বার খাওয়ানো হয়। তবে কোনো বিশেষজ্ঞকে দিয়ে ডোজের পরিমাণটা নির্ধারণ করানোটাই ভালো। এবার বড় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনন্দিন বি12-এর রিকোয়ারমেন্টটা জানা যাক। একজন প্রাপ্তবয়স্ক
অ্যাডাল্ট ব্যক্তি দৈনন্দিন 400 mcg, ল্যাকটেটিং উইমেন বা দুধ খাওয়ান এমন মা তার ক্ষেত্রে 500 mcg ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে উভয় পুরুষ ও মহিলা উভয় বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে 600 mcg পার ডেলি ডোজ রিকমেন্ডেড। তবে মার্কেটে যে বিভিন্ন বি কমপ্লেক্সের প্যাক পাওয়া যায় তা দিনে একটি সিঙ্গেল ডোজ নেওয়ার নির্দেশ থাকে ও মিনিমাম 30 দিন বা 1 মাস ডিউরেশনে নিতে হয়। 2-3 মাস ইউজ করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তবে তার বেশি ব্যবহার করতে হলে ডক্টরের সাথে পরামর্শ করেই নিন। তবে এটি ওটিসি ড্রাগ, তাই 11 মাস ব্যবহার করতেই পারেন। আবার ট্যাবলেট বা সিরাপের বদলে মার্কেটে বি কমপ্লেক্সের হেলথ ড্রিঙ্ক পাওয়া যায়। এই হেলথ ড্রিঙ্ক পান করতে পারেন, তাতেও বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ হয়। বি কমপ্লেক্সের ইঞ্জেকশন ফর্মটি রিউমাটয়েড আর্থারাইটিস বা বাতের ব্যথা কন্ট্রোলে, স্কেলিটন মাসকুলারের পেন ও ইনফ্লেমেশন যেমন গাঁটে গাঁটে ব্যথা, সেই ধরনের ডিজিজ কন্ট্রোলে করতে, বা সিভিয়ার অ্যানিমিয়া বা অর্থাৎ চরম রক্ত স্বল্পতা, এক্ষেত্রে থেরাপিউটিক ইউজ হয়। কয়েক প্রকার কার্ডিওভাস্কুলার কন্ডিশন ট্রিট করতে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। সাধারণত 500 mcg সিঙ্গেল ডোজ সপ্তাহে 3 বার ইঞ্জেকশন করা হয় ও এমনভাবে 2 মাস ডিউরেশনে ট্রিটমেন্টটি চালানো হয়। প্রয়োজন অনুসারে আরও বেশি সময় ধরে এবং বিভিন্ন ডোজেস স্ট্রাকচারে স্পেশালিস্ট ডক্টরবাবুরা এটা দিয়ে থাকেন। ফুড ইন্ডেক্স নিয়ে বলতে গেলে এটি খাওয়ার আগে বা খাওয়ার পরে যে কোনো সময় নেওয়া যেতে পারে। তবে যেহেতু এটি একটি অ্যামাইনো অ্যাসিড কম্পাউন্ড, তাই খালি পেটে নিলে এর অ্যাবজর্পশন ভালো হয়। তবে ভরা পেটে নিলেও কোনো অসুবিধে নেই। তাই খাওয়ার পরে বা খাওয়ার উইথ মিল অর উইদাউট মিল যে কোনোভাবেই এটা নেওয়া যেতে পারে, কিন্তু দিনে একবার এবং নির্দিষ্ট সময়ে এই ডোজটি নেওয়ার জন্য রেকমেন্ড করা হয়। বি কমপ্লেক্সের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। বি ভিটামিন গ্রুপ হলো ওয়াটার সলিউবল ভিটামিন, অর্থাৎ জলে দ্রাব্য ভিটামিন। তাই অতি সহজেই ইউরিনেশন বা মূত্রের মাধ্যমে এটি শরীর থেকে বার হয়ে যায়। যতটুকু প্রয়োজন তার বাইরের এক্সট্রা বি কমপ্লেক্স শরীর বার করে দেয়। তাই ভিটামিনটির খুব বেশি সিগনিফিক্যান্ট সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না, খুব কম পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, এবং এই সাইড এফেক্টটি ওভারডোজ নেওয়ার ফলেই সাধারণত দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে পেশেন্টের নওশিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ বমি ভাব ও বমি করা, নিঃশ্বাসের কষ্ট, হাই ব্লাড সুগার লেভেল, পেটে মোচড়, লিভার ইনফ্লেমেশন, পাতলা পায়খানা, স্কিন র্যাশ, বিভিন্ন নিউরো ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়। তবে এমন সাইড এফেক্টের পরিমাণ খুব নগণ্য হারে দেখা যায়, এবং ওভারডোজ, হাই ডোজ এমন ইরেগুলার মেডিকেশন ইনটেকের ক্ষেত্রেই হয়ে থাকে। নিয়ম মেনে এটি ব্যবহার করলে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। বি কমপ্লেক্সের ব্যবহারের সতর্কতা। বি ভিটামিন গ্রুপ বা বি কমপ্লেক্স সাধারণত একটি সেফ ড্রাগ, এটিতে বিশেষ কোনো সতর্কতার প্রয়োজন নেই। তবে দু একটি ক্ষেত্রে, যেমন অ্যালকোহলের সাথে বা কোনো অ্যান্টাসিডের সাথে ব্যবহারে সতর্কতা আছে। যারা অ্যান্টিডায়াবেটিক ড্রাগ ইউজ করেন, যেমন মেটফরমিন, তাদের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স ডক্টরের পরামর্শ নিয়েই ব্যবহার করুন। ও লিভার ও কিডনি রিলেটেড শারীরিক অবস্থার ক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইসেই এটি নিন। এছাড়া প্রেগনেন্ট ও ল্যাকটেটিং উইমেনদের ক্ষেত্রেও এটি কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইস অনুসারে নিয়ম মেনেই বি কমপ্লেক্স ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে, তথ্যপূর্ণ ও ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।